করে আছি মরে, পীড়িত করে আছি মরে, আমি তো আর আমার নই। কে বলে পীড়িতি ভালো, আমার ভালো হইল তো। কে বলে পীড়িতি ভালো, আমার ভালো হইল করে। কথা ছিল প্রাণ বন্ধু, চিরদিন হইবাই আমার। এখন কেন ভঙ্গ করো তোমার মনের অঙ্গীকার? চিরদিন হইবাই ও ভাই, কথা ছিল প্রাণ বন্ধু, চিরদিন হইবাই আমার। এখন কেন ভঙ্গ করো তোমার মনের অঙ্গীকার? তুমি আমার খবর লও না বন্ধু, বাবা কায়দা থাকতে হবে। খাই দিয়েছি এত বাধে না। ও তো সুপ্রিয় সাধারণ প্রাণ আমার নরনারবিন্দ আগস্ত আমার স্বামী নরপে নারায়ণ। আজকে শুভ দিনে শুভক্ষণী মধুর লঘনী শুভ সন্ধ্যাকালীন সন্ধ্যা কীর্তনের আয়োজক আয়োজনে প্রয়োজন মনে করে আজকে সুদূর চট্টলা হতে স্বনামধন্য অর্থাৎ যারাই সনাতন ধর্মের অহংকার এবং অলংকার স্বরূপ গুণী জ্ঞানী এবং তর্কবার্গীশ যারা যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম। কারণ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো আজকে এমন একটা দিনে না বললে হয় না, গান কথা সবাই বলেছে, কিন্তু যাদের ঘরে আমরা এসেছি তার একটু স্মৃতির আলাপ করাটা অত্যন্ত প্রয়োজন। কারণ দিন আজকে এসেছি, কালকে হয়তো আর আসবে না। তো আজকে যাদের বাড়িতে আমরা এসেছি, আজকে না হয় 10 লক্ষ টাকার উপরে শিল্পী এখানে এসেছেন, তবে জনি দাদাকে ধন্যবাদ দেওয়া যায়, আপনার কর্মফলটা অত্যন্ত ভালো। আপনার চাইতো আপনার ছেলের ভাগ্যটা আরো ভালো, আরো ভালো। রাধে রাধে। এতগুলি মহারথী জ্ঞানী গুণী আজকে আপনাদের আঙ্গিনায় পদার্পণ করেছেন।
কারণ প্রত্যেকেই কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, প্রত্যেকের মাঝে কিছু না কিছু গুণ আছে আছে আছে। গুণ ছাড়া জ্ঞানের প্রকাশ কখনো হয় না। তো যাকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ সুরের সন্ধ্যা অনলাইন মিডিয়ার চেয়ারম্যান শ্রী জনি আচার্যের প্রথম পুত্র শ্রী কৃষ্ণ কিশোর আচার্য বিনয়। তো এই অনুষ্ঠানটা হয়েছিল 30 তারিখে, অর্থাৎ অন্নপ্রাশন দিনটা। মাঙ্গলিক অনুষ্ঠান সেদিন সমর্পণ করে তার বহুদিনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সুদূর চট্টলা হতে সকল যন্ত্রশিল্পী এবং সকল কীর্তনীয় গায়ক কবিবৃন্দ একবার তাদের ঘরে আসতে হবে। রাধে তবে আমি আসার পর দেখলাম এতগুলি মানুষের জন্য যে ক্রেস্টের আয়োজন, আমার জানা মতে 41 কি 42টি শুধু ক্রেস্টের আয়োজন রেখেছে। তাহলে প্রত্যেকটা গায়ককে তার যথাযোগ্য সম্মাননা এবং ভালোবাসা এবং আততায়িতা, তিনটা জিনিস মেনটেন করতে হচ্ছে একসাথে। তো জানি না মানুষের কর্ম দিয়ে বোঝা যায় মানুষের অন্তরের চিত্ত কতটুকু হয়। কারণ মানুষের ভিতরে মানুষের রতন, ভগবান তাকে নভাই মানুষের মতো। পথর রাধে মানুষকে দেখলে সবাই মানুষের আকৃতি থাকে, কিন্তু মানুষের প্রকৃত সত্তা বুঝতে গেলে মানুষের কর্ম আচারের ব্যবহারের প্রয়োজন হরি আছে। তাই এই ব্রাহ্মণ পাড়ার আঙ্গিনায় দণ্ডায়মন হইয়া আমার শ্রী গুরুর আতুল চরণে নিবেদন রেখে যায়, আজকে যত গায়কগণ অন্তত কৃষ্ণ ভক্তির কথা প্রকাশ করেছেন, এই সমস্ত পুণ্য সঞ্চয় যেন শ্রীকৃষ্ণ কিশোর আচার্যের আগামী দিনের ভবিষ্যতের জন্য উজ্জ্বল নক্ষত্র হইয়া তাকে ভবে। আমিও দিনহীনে কাঙ্গাল বিকাশ দত্ত ভগবানের রাতুল চরণে প্রার্থনা করি, তাহার বাবার চাইতে যেন আরো অনেক বড় হতে পারে, এই আশীর্বাদ করিলাম। কিন্তু তাহারও ঋক্ষ বলে তো জানি না কি গাইতে পারি বা কি গাইব, কারণ দ্বারা দিয়েছে বড় চমৎকার। আর আপনারা আমাকে দেখে বুঝতে পাচ্ছেন যে আমি একটু আনন্দ দামের অর্থাৎ আনন্দ লোকের মানুষ, অর্থাৎ আনন্দ করতে ভালোবাসি। হরে কৃষ্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো আনন্দ। আনন্দ যেখানে আনন্দ নাই সেখানে ভগবান নেই। তাই ভগবান বলেছে, যেই কর্ম করিলে চিত্তের প্রসন্ন ভাব জাগিয়াই উঠে। রাধে অর্থাৎ যেই কর্ম কিংবা ধর্ম আচরণ করিলে মানুষের মনে আনন্দ যোগায়, সেটাই কে বলে ব্রজধাম, নিত্যানন্দ ধাম, গোলকধাম, সেটাকে বলে পুণ্য। রাধে যেই কর্ম করিলে ভবে অন্তরের গ্লানি কিংবা হীনতার প্রকাশ ঘটে, তাহাকেই আপাতত লাভজনক হলেও তাকে পাপ বলে জানিও। তাই সকল নিরানন্দ কীর্তন করিয়া আনন্দের সাথে একবার কিন্তু হরি হরিব রাধে হরিব হরি বল হরি বল। এখানে অনেক চ্যানেল আসছে, সুরের সন্ধ্যা তার বাড়িতে আমরা আছি, তার পার্শ্ববর্তী গ্রামের একটা চ্যানেল আছে অর্থাৎ সুরের অন্তর, এবং আরেকটা আছে আমাদের চট্টলার অত্যন্ত একজন সুপরিচিত একটা চ্যানেল সুরের ছোঁয়া, সুরের ছোঁয়া, এবং আরো অন্যান্য মিডিয়া আছে। এবং বাহির জগতে অর্থাৎ বহির্বিশ্বে যারা প্রবাসে কিংবা দেশে আছেন, সবার প্রতি রইল আমার ভক্তি, শুভেচ্ছা এবং প্রণাম। তো এই কথার মধ্যে অনেক কথা ভুল থাকতে পারে, কারণ যেখানে লাইভ হয় অর্থাৎ সরাসরি শো হয়, সেখানে কিছু সকল কিছু পরিপাটি থাকে না। তাই কথার সঙ্গে কিছু কথার হয়তো বা মিশ্রণ ঘটতে পারে, সময় হলো একমাত্র মহত্বের লক্ষণ। তাই ধন্যবাদ দিয়ে যায়। তো এই যেই গায়কগুলি এসেছেন অত্যন্ত জ্ঞানী এবং তারা গুণী, খুব ভালো ভালো কথা বলেছেন, আমার ভালো লেগেছে। তা আমার
আগে যিনি আসছেন তার সার্টিফিকেট তো আপনারা পেলেন, অত্যন্ত জ্ঞানী। তো এই যিনি স্বর্গীয় পরমা শ্রদ্ধপ্রিয় অর্থাৎ কীর্তনী কিংবা কবিয়াল কালীপদ সরকারের সুযোগ্য সন্তান, রাধে বর্তমানে জ্ঞানী এবং গুণী প্রখ্যাত শিল্পী যার নাম দিলীপ সরকার মহোদয় হয়, আহা। তাকে কিন্তু আমাদের কিন্তু বেশি বেশি দরকার। আহা বেচারা ভালো মানুষ আছে। তো তার সকল কথা বলেছেন, সুন্দর বলেছেন। তবে একটা কথাই আপনার আমি মাইন্ডে সেট করেছি, ও কোনটা জানেন? আপনি একটা কথার ফাঁকে বলেছেন যে ধুতি ভরে গায়ক হবার দরকার কি যদি শাস্ত্র জ্ঞান না থাকে। বাবা এই ঘরে কিন্তু পণ্ডিত আছে, তাই বলে তাকে গায়ক বলা হয় না, তাকে পণ্ডিত বলা হয়। গায়ক এক জিনিস, পণ্ডিত পণ্ডিত আরেক জিনিস। ও তুমি হয়তো বা ধুতি কাপড় না পরলে একটা লুঙ্গি পরলেও ভালো হতো। ওই রে। কায়দা পায়। ভাই এত না এত কি ফায়দা করো, দেখো না খাই দিয়েছে। কেন জানেন? উনি যেহেতু ধুতি এবং চাদরের বিরুদ্ধে, ও। তাহলে ওনাকে কি দিতে হবে? ও থামি একটা লুঙ্গি নাইলে জল গামছা দিতে হবে। গামছা লইলে থামি। কারণ এগুলো সনাতনের অস্তিত্ব। ধুতি হলো সনাতনের অস্তিত্ব এবং বহিঃপ্রকাশ। যেই ধুতি আদিকাল থেকে বসনে ভূষণে আমরা পরিধান করি। রাধে তাই বাবা ভগবান বলেছেন ভগবানের 6টা গুণ। আপনি তো জ্ঞানী মানুষ, আমার কথার সাথে একটু মিলাই দেখবেন। ওই রে। এই জন্য আপনার খাসির মাংসটা একটু পরে খেলেই উচিত ছিল, ওই পড়া খাইতে ভালো হইতো। আহা কারণ আগে খাওয়াতে আপনার শরীর একটু ডিস্টার্ব। একখানা বেতা লইয়ে কেন জানেন? সলতার হারি বড় হন আছে। কেন জানেন? এই আদিকাল থেকে আমাদের ধুতির প্রচলন ঘটে। দেখবেন ধুতি যদি পরে শরীরের মধ্যে একটা কেমন জানি একটা শিহরণ ও হয়। ভগবানের 6টা গুণ। 6টা গুণ কি? শ্রী, বৈরাগ্য, যশ, খ্যাতি, ঐশ্বর্য। 6টি গুণের বহিঃপ্রকাশ ঘটলেই তাহাকে ভগবত্তার প্রকাশ বলা হয়। রাধে শ্রী মানে কি? সুন্দর। সুন্দর কি? অর্থাৎ ভগবান বলেছেন সর্বপ্রথম আগে আমার কাছে সুন্দর করে আসে। কারণ সুন্দর যদি না থাকে, সুন্দর হলো ভগবানের একটা বহিঃপ্রকাশের গুণ। কি সুন্দর এক গানের পাখি অমনি আসে। খেলা করে কি সুন্দরে রাধে কবি মনে আসে খেলা করে। ভালো আইসে ভালো, দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকায়িত অনন্তরে তারন্তরে সুন্দরে গানে কবি মনে আসে কি সুন্দরে গানে কবি মনে আসে খেলা করে। এই জন্য মাঝে মাঝে একটু ও, মশলা সালাত লাগবে। একটা মাঝে মধ্যে একটা বেলটা মিন দিয়া পারে। তাই তোমাকে আমি দিয়ে দাও। তো আমি একদম ছোট মানুষ, কেন আমাকে শেষে দিলে আমি জানি না। আমি তো প্রশ্ন করবো তো মানুষ পাচ্ছি না। ও না ছোড়ো না নাই দা। হ্যাঁ, ও কারণ তারও ভালো করে জানে একখান হতা মনে রাখবে কমা ও খাসারি দোয়ানত বা মুদির দোয়ানের ভিতর হতা কি শিলা আছে নমেশ আর কৃষ্ণ আমাইছি ও এতে ভাল্লা নোয়া ছিল। আহা প্রথমে তাকে যে কি 50 গ্রাম না হয়। 25 গ্রাম, 25 গ্রাম তারপরে 50 গ্রাম, তারপরে হলো যে 100 গ্রাম, 100 গ্রাম, তারপরে হলো যে 200 গ্রাম 200 গ্রাম, তারপর কি 250 গ্রাম, 250 গ্রাম তারপরে হলো যে 500 গ্রাম। ব্যাগ গুণ নিচে জিয়েন তাকে হলো যে 1000 গ্রাম। এই এতে লাই আই ওই নিচে জিয়েন আছে ইয়ে না রেখে লাস্টে ফেলে কে ব্যাগ কি নাই উদ্দিজিন আছে, ব্যাগ কি আটকে রাখে যখন 1000 গ্রাম। আর বন্ধু তো বেশি বুঝো বুঝছি। তাই তো তোমাকে আচ্ছা কত ভালো মানুষ খালি তাই লাল ফোড়া বেশি দিতে। লাল ফোড়া দাদা বাবা লাল ফোড়া দেবে। ও যাক এ কৈলাস ভুবনে মায়ার অঙ্গনে রাধে
অনেক কথা গিয়েছে, অনেক কথা এসেছে। এ কৈলাসন তোরা প্রশ্ন করতে করতে মশুবর হ্যান্ডেল বানাই ফেলিও তোরা। কৈলাস তার জায়গা নাই তো কৈলাস সারি না কান বৃন্দাবন গেলে পালানো না ওই রে কে, কারণ বৃন্দাবনে আমি থাকি। ও বেগুন প্রেতনাথ ভূতনাথ হয়। ওই রে আচ্ছা স্বামী, তোমার এক নাম গোপলিঙ্গ গোপ, কে ব্রজের গোপীরা বৃন্দাবনে একটা লিঙ্গের পূজা করে যার নাম গোপীনাথ লিঙ্গ হয়। হয় বৃন্দাবনে শিব কি গোপীনাথ লিঙ্গ, আর আমি কি আমার নামই কাত্যায়নী, বৃন্দাবনে থাকে। ওরে আমার বাবা তাইনি বৃন্দাবনে থাকে। আমি তোরা কাত্যায়নী, রাধে। বৃন্দাবনে থাকে। ওরে ওরে আমার প্রাণের বলা দেখো চিন্তা করে। দেখো চিন্তা করে তুমি আমি দুজনে মিলে সাগো সুখের গ্রহ। ওরে তুমি আমি দুজনে মিলে তুমি আমি দুজনে মিলে সাগো সুখের গ্রহ। ওরে তুমি আমি দুজনে মিলে বাবু সুখের সাগরেতে বাস করিব সারা জনম ভর। ওরে সুজনে জানিলে তোমার মহাদেব আনন্দ ঘটিবে। আরে জানিলে তোমার মহাদেব আনন্দ ঘটিবে জানিলে ওর মহাদেব আনন্দ ঘটিবে। জানিলে ওর মহাদেব আনন্দ ঘটিবে প্রেমানন্দ উদয় হইবে। জানিলে ওর মহাদেব আনন্দ ঘটিবে। তো আমাকে মহামায়ার ভূমিকা না দিয়ে আরেকটা অরিজিনাল মহাদেব মহামায়া আসছিল। তিনি কে জানেন? আমার যমুনা ম্যাডাম অর্থাৎ যমুনা চক্রবর্তী। তিনি আগামী দিনের উদয়মান নক্ষত্র। আপনারা একটু আশীর্বাদ করবেন। ওনার গুরুর সাথে উনি আসছে, তো উনি যেন একটা মেয়ে শিল্পীর বেশি বেশি দরকার। হ্যাঁ, সিটাঙে নর্থ বেঙ্গলে কিন্তু চাই একটা মেয়ে মহিলা শিল্পী, তো নাই। আজকে তিনি এসেছে, দুটা ভজন করেছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে যিনি প্যান্ডলে গান করতে পারে, আগামী দিনে কীর্তন কিন্তু অবশ্যই করতে পারবে। পারে রাধে কীর্তনিয়া সদাই হরি, আয় আয় কীর্তনিয়া সদাই হরি ভাগবতে বলে কীর্তনিয়ার এত দুঃখ জানে গোড়া গোড়া। কীর্তন এত সামান্য জিনিস নয়, দেখো চিন্তা। করে তাই মহাদেব যাবার সময় আমাকে জিজ্ঞেস করে যায়, দেবী তুমি যে নবদুর্গা নামে খ্যাত, কি দুর্গা নামে? নবদুর্গা নবপত্রিকা এক জিনিস, নবদুর্গা আরেক জিনিস। এই নবদুর্গার 9টি নাম কিবা কিবা হয়। এত বছর সংসার করার মহাদেব তো দুর্গার নোয়ার নাম তোর মুখস্থ যে নয়। এত বছর সংসার করার তোর নোয়ার নাম কি নয়? আহা, হ্যাঁ বুঝছি। বুঝছি দিদি আর এক কথা আমায় জিজ্ঞাসিল মোরে, কথাটা কিন্তু একটু কঠিন। আরে মোলারে বলে যে অন্নপ্রাশন, এটাকে বলা হয় কি? অন্নপ্রাশন। অন্ন শব্দের অর্থ ভাত, আবার আরেক নাম বলছে কি অন্ন শব্দের অর্থ হলো ব্রহ্ম। হরিবল অন্ন শব্দের অর্থ অন্ন ব্রহ্ম ব্রহ্ম, অর্থাৎ পরম ব্রহ্মের সাধনা করতে গেলে অন্নকে ধারণ করতে হবে। এটা টোটাল কথা বলে শব্দ ব্রহ্মের উপরে দাঁড়াইয়া, অর্থাৎ অন্ন ব্রহ্মের উপরে স্থিতি হইয়া পরব্রহ্মের আরাধনা করিতে হবে ভাই। যার কারণে এই অনুষ্ঠানকে শুভ অনুষ্ঠান বলে। 10 বিধি সংস্কারের মধ্যে একটা সংস্কার উল্লেখ আছে। একখানা গান ধরো। সখী বলিস ধারা বিনয়
করে রয় না যেন আর বিদেশে সে যদি ফিরে আসে। কারণ তুমি মহাদেব যখন বৃন্দাবনে আসলে তোমার আরাধ্য কৃষ্ণের বিরহ বেচ্ছাদ সইতে না রে, তুমি যখন বৃন্দাবনে প্রবেশ করিলে। তাই এদিকে আমিও যেমন তোমার বিরহে যন্ত্রণা কাতর হয়ে থাকি, এইদিকে তোমার আরাধ্য এবং তোমার আরাধ্যের পরমা প্রকৃতি আল্লাহ তিনি রাধিকা তিনিও কিন্তু বিরহ যন্ত্রণা ভোগ করিতে। বাঁচিবার সাথ আছে আমার, বাঁচিবার সাথ আছে আমার, ওর সে যদি ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার, বাঁচিবার সাথ আছে আমার, সে যদি ফিরে আসে। শত আলোকিত হলো অম্ব, তারাগণ সবে চারিপাশে। ও নিশিতেয়ু নিশিতেয়ু দশশত আলোকিত হলো অম্ব, তারাগণ সবে চারিপাশে। নক্ষত্র রূপ অষ্ট শক্তি আমার দিয়াছে অমাবস্যায় লাগরি তাকাশে। প্রাণ সখারে ওরে সখাই না পারো জু কি আনিতে, তারে না পারো জু কি আনিতে, বলিস ও মন প্রাণ নাতে।
কানতে কানতে রাই মরি ওরে কাঁদতে কাঁদতে রাইবো নিমেষে। আরে না পারো জু ছিয়ানিতে বলিস ও মোর জানো না, কানতে রাই মরি দেখি রায়ের নয়নের জল বিকাশ হইল করে রয় না কেন আমি দেশে আমি সুখের লাগিয়া এ ঘর বান্ধিয়া অনলে উড়িয়া গেল আমি সুখের লাগিয়া এ ঘর বান্ধিয়া অনলে উড়িয়া গেল এই তুমি যে আমার হো আমি যে তোমার হো, তুমি যে জীবের দাদা, মূল। সময়। এবার শোনো শোনো মহাদেব দেবী দুর্গার কথা ওরে শোনো শোনো মহাদেব দেবী দুর্গার কথা এ কথা শুনিলে যাবে কিন্তু তোমার মনের ব্যথা কথা শুনিলে যাবে তোমার মনের ব্যথা। এবার ধৈর্য ধরে সহ্য করো ঘরেতে বসিয়া ধৈর্য ধরে সহ্য করো ঘরেতে বসিয়া এই ভাবের কথা ধীরে ধীরে আমি কহিব তুলিয়া ভাবের কথা ধীরে ধীরে বলিব বলিয়া। ওরা ফুলর ধ্বনিতে ওরা সংকট ধ্বনিতে ওরে উলোর দলিতে মারে সংকট দিতে। ওরা ফুলের ধ্বনিতে আমার সংকট ধ্বনিতে উলোর দলিতে মারে সংকট দিতে। এবার জয় জুয়া সংকট দিতে হরিব 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 হরিব। তাই ঠান্ডা লাগে না এই শার্টটা তুমি বসে জমা আর জনিদা তাহলে কি টেনশন লেগেছি রসে রসে দুইটা কথা জিজ্ঞাসিল ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন অর্থাৎ যে আমাদের অন্নপ্রাশন হয় ছেলেদের বৈদিক অনুসারে 170 কিংবা 80 দিনের মধ্যে অন্নপ্রাশন করতে হয় কয় দিনের মধ্যে 170 কিংবা 80 দিন যাতে পৃথিবীতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় রে ভাই 150 দিনের মধ্যে অর্থাৎ 150 দিনের মধ্যে তাহার কেন অন্নপ্রাশন সমর্পণ করতে হয় 30 দিনের ব্যবধান মাঝখানে কিন্তু কেন রাখিল দিলীপ দাতে মাইয়া টাইয়া নাই তো বেগুম বেগম অর্থ তাহলে মায়ের গান জিজ্ঞে বেলা দে কারণ সামনে টহল দিব আমি বিয়ার কি হ এদু কেন লিব নাই দিলীপ দার ঘর গেলাম একবার সাধু মানুষ একখান গানের বাইনা দিবে লাই
দেখি যে আর দাদার ছোট ফোবিয়া কি খেলের মার্বল খেলের মার্বল খেলতে ইতার নাম হলি চুনুমণি কি চুনুমণি কি হাজি বাবা হ্যাঁ। কেমন আছো হজ আঙ্কেল ভালো আছি হ্যাঁ। হাজি তোমার বাবা কই হ্যাঁ। হজে গান থেকে এসে ঘুমাচ্ছে তো তোমরা ভাই বোন কজন হ্যাঁ। হজে বর্তমানে 6 জন 6 জন হ্যাঁ ও মারে তো তুমি কত নাম্বার হজে আমি শেষ নাম্বার শেষ নাম্বার করুণার মধ্যে আর হলা কাম নছিল হলো আমাদের তোর ওই হাজি আর কি তোমার বাবা এছাড়া আর কি করে হজ আমার বাবা আর কি করবে এ এ এ করে আর কি এ কর আর কি আই বুঝিছি না তোরা বুঝার জ্ঞানী মানে না বুঝার বিমলদা যথেষ্ট জ্ঞানী তোমার অসব না শীতবি তোর মাইসতে জিয়ান তন্দ্রা বা বাইসি ই হাড়ি জন ঘুরি মানে তারপরে চলো মশানো মধু তুলি টবর টবর খাই বুঝে দু ভিড়ে আইবে দে বেন নে ফাঙ্গাস মাছের হানা দি জানা ভরিও বা দিন ন জানো রস দিয়ে দু ভিড়ে দি বরাবর আইবে দে টেনশন না হইতো লাস্ট ফিল আর দিয়ে দিলে নে তেরা কেন ঘুম যাগো না ভাই তাই তোমাকে আমি অবতাকে লিখে মারো নলামিলি নলামি বিয়ে দেরি অয় না তুই উঠিলাম আমার সাথে লাইম তো মনে না অয় আমার দাও দৌড়ি চলে দে তো গাই তো মনে হয় মাইসু তুলছে ও আর মায়েরা 30 দিনের কেন ব্যবধান এটা আমি দুই ভাগে আপনাদের আনসারটা দিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন মেয়েরা স্বভাবত তারা হলো বৃদ্ধিপ্রাপ্ত কন্যা বৃদ্ধিপ্রাপ্ত মানে কি অর্থাৎ যে কোনো কাজের মধ্যে মেয়েদের অগ্রগতি বেশি হয় মাসি যারা ফুয়ার মা আসেন কানুন যেন ধরন অনত একই সাথে বাচ্চা জন্মই মাইয়ের জন্মই দেখবেন যে দাঁত উড়িবার আগতে মাইয়ের তাগ উড়িব মানে মাইয়াতে আগুড়ু ছেলেরও 12 বছর মেয়েরও 12 বছর স্বভাবজনিত কারণে মেয়েদের শরীরের বৃদ্ধিটা আগেই ছেলেদের চাইতেও বেশি নে আর বঞ্জি অকল মাথা লারের অনর বঞ্জি নে অনেক কিছু নিয়ে তলিন দিও বাত্তি এখন আইন গুণের দিকে যাই নে মেয়েদের গুণ কয়টা বেশি 3 নাম বেশি মাতৃজঠরে যখন কিন্তু জন্ম হবে ভাই ছেলে সন্তান আগে জন্ম হবে মেয়ে যদি হয় একটু দেরিতে কিন্তু পাবে জন্ম 30 দিন অর্থাৎ ব্যবধান কিলে জানেন না মাইয়া যখন মার গর্ভত থাকে মায়ের তো গুণ থাকে যে 3 নাম বেশি 3 নাম গুণ কি কয়টি বৃদ্ধি থাকে 3টা কি কি অর্থাৎ গর্ভবাস প্রসব মাতৃস্তন এই 3 নাম গুণ বেশি থাকে যে যার কারণে 30 দিন হারিয়ে নে 150 দিনের দিন কেনলার মানে গাছিলেন না পাতলই এই কারণে কি অয় ভাই কেনলার মানে দেখননি না আর এখন খুব ভালো এই শার্টটা তো বেশি যে বেচার তো বেশি কি দেলাই গি বোধজনে কি দেলাইলি সেই ন আবহাওয়াকে ওদা ও আর লাগছে বিস্কুট আছে তো না অয় যার কারণে 3টা গুণের কারণে মেয়েদের 150 দিনের মধ্যে অন্নপ্রাশন করতে হয় রে ভাই পুরুষের যে কোনো কাজে একটু দেরি হয় বিদায় 170 কিংবা 80 দিনের মধ্যে অন্নপ্রাশন সমর্পণ কিন্তু বৈদিক বিধানে করতে হয় রে ভাই এত গেল একটা কথা করে ওরে এই তো গেল একটি কথা দিলাম কখন করে ওরে এত গেল একটি কথা দিলাম কখন করে একটি কথা দিলাম কখন করে তাদের বেলায় আরেক কথা দিয়ে গেলাম ওরে ওরে যাবার বেলায় আরেক কথা দিয়া গেলাম মোরে আমি তো আয় ওরে আমি তোমার মহামায়া শুনো তুমি আপনা পাইয়া আমি তোমার মহামাইয়া শোনো তুমি আপন কায়া আমি তোমার মহামায়া শুনো তুমি ও হরি 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 শোন প্রশ্ন দিও কেন
ব্যাগ গুণের প্রশ্ন করছে যে একখান একখান ও মাই ভর্তি ব্যাগ কিন আগতি হয়েছি ইন্ডিও প্রশ্ন করি ফেলি যে দুইয়েন দুইয়ে সালাক মিকে আছে বেশি চালাক হইবে দুটো টাকা আনা যায় সবাইকে করেছো বাবা একটা আমার বেলায় দিয়েছ কয়টা দুইটিয়া আইয়ে আকি দাও মুরুজ দা না আই একখান বাতি খাইছি আই প্রশ্ন করছিলাম যে মানুষ নাই তো আর ওই ইয়ার পরে তোর হবি গান আরম্ভ ও হবির বেগুন সারি জানো দিকে এই এত বলি আর কিছু ন ভাত খাইতেন না তো ভাতের টামি বেড়ে লইছি এতে লাইন তো আমরা খাইবেন বলি আর হইছে হুয়ন আর কি দ্বিতীয় কথা জিজ্ঞাসিল তাই নবদুর্গার নৈতিক কিবা নাম জানা থাকলে দিবে সমাধান এছাড়া অন্য কথা নাই তবে দুর্গা পূজার মধ্যে যে নবপত্রিকার পূজা হয় এই নবপত্রিকা এক জিনিস নবদুর্গা আরেক জিনিস নবপত্রিকা শব্দের অর্থ হলো নবদ্রব্যের শস্যের সমাহার যেই পূজা অর্পণ করা হয় তাহাকে নবপত্রিকা বলা হয় অর্থাৎ 9টি দ্রব্য কিংবা বস্তুকে এক সূত্রে গাঁথিয়া যে পূজা সমাপন করবে তাহাকে নবপত্রিকা দুর্গা বলে। আবার নব দুর্গার মধ্যে একটু ব্যবধান কিন্তু অবশ্যই রয়ে যায়। তো নবদুর্গা মানে কি 9টি নাম, যেমন প্রথমা শৈলপত্রী, দ্বিতীয় চন্দ্রঘণ্টি, তৃতীয় সিদ্ধদাত্রী, চতুর্থে স্কন্দমাতা, পঞ্চমেতে কালরাত্রি, ষষ্ঠতে ব্রহ্মচারিণী হয়। এভাবে 9টি নামে আখ্যায়িত করা হয় বলে মার্কণ্ডীয় পুরাণের 9টি নামকে যুক্ত করিয়া কেউ যদি বামে স্কন্দে বাঁধে এটা কিন্তু কবচ হইয়ে যায়। অর্থাৎ 9টি নামে বিভূষিত বিদায় আমাকে নবদুর্গা বলা হয়। এই পর্যন্ত তোমার কথা সাঙ্গ দিয়া যায়। তো আমার সবচাইতে বেশি ভালো লেগেছে আমাদের জাহিদ ভাই এসেছেন, একজন ভালো কবিয়াল। কেননা আমি মনে করি আমাকে সম্মান না করলে অসুবিধা নেই, আমি ঘরের মানুষ, কিন্তু আরেকটা মানুষ যে সবকিছু উপেক্ষা করে তিনি এসেছেন তাকে সম্মান করাটাই উচিত। হ্যাঁ, তো এরপর দিয়ে অনেক অনেক জ্ঞানী গায়কগণ আছেন, চট্টলার অনেক স্বনামধন্য এই কবি কীর্তনিয়া, তারা কীর্তন গানও করে, আবার কবিয়াল জগতে সবাই ভালো। যেমন আমার শ্রদ্ধেয় শ্যামল দাদা, শ্রদ্ধেয় মেঘনাথ দাদা, শ্রদ্ধেয় নিরঞ্জন দাদা, শ্রদ্ধেয় প্রদীপ দাদা, শ্রদ্ধেয় এই আজিজ সরকার এবং শ্রদ্ধাভাজন এই শ্রদ্ধেয় পবন সরকার এবং শ্রদ্ধেয় এই কাজল ভট্টাচার্য, আরো তো থাকতে পারবেন। ওনাদের অমৃত মুখের কথা অবশ্যই আপনারা শুনবেন। আমাদের যেমন সময় দিয়েছেন, আমাদের চাইতেও সময়টা আপনার ওদেরকে বেশি দিবেন। তাই এ বলিয়া আপনার কথা সংক্ষেপেতে সাঙ্গ দিয়া যায়। এবার তোমাকে একটা গাজাল কিন্তু আমি শোনাইয়া যাই। এটা একজন গান গাই যায়, হিন্দি গান। মাটি গান তু আবে বালে বা ইবেদের রাধা কৃষ্ণর গান, রাধা কৃষ্ণের গান না তারে গাছে তুই হে মেরে মন্দির। এটা জাফর ইকবালের বলিও নম্বর 2 গান। খাই দিয়ে আছে আর আরেক গান গাই উনিল শিব দুর্গার গান। জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ না 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 না।
আপনারা যাবেন না, এর চাইতে আরো মধুর গান হবে আমাদের কবি গান, কবির লড়াই দেখে। অসংখ্য ধন্যবাদ জয় গুরু। আমাদের চট্টলার খ্যাতিমান আলাপ বাবু বিকাশ দত্ত মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সহকারী শিল্পীরা যারা আমাদের